দেখে নাও, বলছে দেখো লেটস কন্টিনিউ, চলো পড়ি, ঠিক আছে। আঙ্কেল রহিম এন্টার্স, আঙ্কেল রহিম প্রবেশ করে, এন্টার্স প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, দেখছিস। দ্য রুম, শ্রেণীকক্ষে, ওই রুমে, ঘরের ভিতরে, ঠিক আছে। হি জয়েন্স দ্য কনভারসেশন, তারপরে সেও কী করে, ওরা যে বাবা ছেলে মিলে যে কনভারসেশন মানে কথাবার্তাটা চলছিল, সেই কনভারসেশনে রহিমও যোগ দেয়, যে রহিম এ হচ্ছে কনভারসেশনে যোগ দেয়, ঠিক আছে। দেখো প্রীতম কী বলছে, দেখো বলছে দেখো ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস, বলছে ডিড কোন টেন্স আছে বলতে, পাস্ট টেন্স। তো ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার মানে কুমুদরঞ্জন কি ইন্সপায়ার করেছিল হিম, হিম মানে তাকে, তাকে বলতে কে, কাকে, নজরুলকে, ঠিক আছে। বলছে কুমুদরঞ্জন মল্লিক কি নজরুলকে ইন্সপায়ার করেছিল, ঠিক আছে, টু রাইট পোয়েমস, পোয়েম লেখার জন্য, মানে কবিতা লেখার জন্য। মানে কুমুদরঞ্জন মল্লিক কি কাজী নজরুল ইসলামকে কি কোনো অনুপ্রাণিত করেছিল? ইন্সপায়ার মানে কি অনুপ্রাণিত করা, ঠিক আছে। পোয়েমস মানে কবিতা, ঠিক আছে। ইয়েস, ফাদার কি বলছে, ইয়েস হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, কিন্তু বলছে বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে কিন্তু নজরুল ইনফ্লুয়েন্সড হয়েছিল কার দ্বারা, বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খুয়াম। তাহলে তাহলে কী বলছে দেখো, তাহলে রবীন্দ্রনাথ আর কার কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, প্রভাবিত হয়েছিল, রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েট কারা ছিল, এই হাফিজ অ্যান্ড খুয়াম, বোঝা গেছে। তাহলে এদের দ্বারা কী হয়েছিল, এদের দ্বারা কাজী নজরুল ইসলাম কী হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল, ঠিক আছে। এই দেখো আঙ্কেল রহিম এবার সে এন্টার করেছিল ক্লাস ঘরের ভিতরে, এবার সে কী বলছে দেখো, আঙ্কেল রহিম বলছে দেখো, বলছে ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্টেড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের যে সেনাবাহিনীতে যোগদান করেছিল, ব্রিটিশদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে যোগদান করেছিল, তুমি কি জানো? কাকে জিজ্ঞাসা করছে এটা, প্রীতমকে, ঠিক আছে, কারণ প্রীতম তো কিছু জানে না ওর সম্পর্কে খুব বেশি ডেপথে, তার জন্য জিজ্ঞাসা করছে। তো দেখো হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, মানে সে ছিল 49তম বাংলার সৈন্য বিভাগে, সৈন্য, একজন সৈন্য ছিল, ঠিক আছে। কততম এটা, 49তম সৈন্য বিভাগের একজন সদস্য ছিল বা সৈন্য ছিল, যাই বলো, ঠিক আছে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, মানে রেজিমেন্টে কী হয়, ডিসব্যান্ডেড হয়ে যায়, অর্থাৎ ব্রোকেন আপ মানে ভেঙে পড়ে, ডিসব্যান্ডেড মানে কি বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, বা ভেঙে পড়া, ঠিক আছে। ইন 1920, অর্থাৎ সেটা কবে, 1920-তে সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সো হি কেম টু ক্যালকাটা, সুতরাং সে চলে আসে কোথায়, কলকাতাতে। হি কেম চলে এসেছিল, টু ক্যালকাটা কলকাতাতে, ঠিক আছে, চলে এসেছিল কোথায়, কলকাতায়। তারপরে দেখো বলছে ফাদার কি বলছে দেখো, অ্যাট দ্যাট টাইম, ফাদার বলছে অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে ইন্ডিয়ানস ভারতীয়রা হ্যাড রিসেন, তো এটা কী আছে বলতো, হ্যাড রিসেন পাস্ট পারফেক্ট টেন্স আছে না, তাহলে গর্জে উঠেছিল এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, এগেইনস্ট মানে বিপক্ষে, দ্য ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশ রুলের বিপক্ষে, ঠিক আছে। মানে ভারতীয়রা ওই রকম কাজী নজরুল ইসলামের নানা রকম কবিতা বা গান টান শুনে না, ভারতীয়রা কী হয়েছিল, গর্জে উঠেছিল, ঠিক আছে, তাদের ইংরেজদের যে শাসন বা শোষণের বিপক্ষে, ঠিক আছে। দেখো নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল রক্ষা করেছিল, এগেইনস্ট মানে বিপক্ষে, দ্য ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ঠিক আছে, অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, অর্থাৎ ব্রিটিশের বিপক্ষে, ব্রিটিশরা যে নিষ্ঠুর ব্যবহার করতো ভারতীয়দের উপরে, তার বিপক্ষে নজরুল কী হয়েছিল, গর্জে উঠেছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড
এমনকি সে শুরু করেছিল রাইটিং পোয়েমস, অর্থাৎ পোয়েম লেখা, অর্থাৎ কবিতা লিখতে শুরু করেছিল, ঠিক আছে, এসে প্রবন্ধ লিখতে শুরু করেছিল, অ্যান্ড সংস এবং গান লিখতেও শুরু করেছিল, ঠিক আছে। টু ভয়েস হিজ প্রোটেস্ট হি ইজ রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, হচ্ছে তার নিজের কণ্ঠস্বরে, এবং সে মূলত পরিচিত ছিল কিসের জন্য, তার বিদ্রোহী নামে। রিবেল মানে বিদ্রোহী, রিবেল মানে বিদ্রোহী। আর গল্পটার নাম কি ছিল? দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তাই না, বা দ্য রিবেল পোয়েট, ঠিক আছে। যাই হোক, সে মূলত রিবেল পোয়েট নামে পরিচিত, ঠিক আছে, মানে বিদ্রোহী কবি নামে পরিচিত। তারপরে দেখো প্রীতম কি বলছে, দেখো বলছে আই হার্ডলি নিউ, আমি খুব সামান্য পরিমাণে জানতাম, মানে এতক্ষণ ধরে সেই রহিম এবং তার বাবা মিলে এতক্ষণ ধরে তাকে বলছে এবং সে অনেক কিছু জানতে পেরেছে, তাই বলছে দেখো আই হার্ডলি নিউ, আমি খুব সামান্য পরিমাণে জানতাম অ্যাজ মাস, যদিও। ফাদার কি বলছে দেখো, ইউ শুড রিড হিজ পোয়েম, বলছে কি ইউ শুড রিড হিজ পোয়েম, তোমার উচিত তার পোয়েমগুলো পড়া। লাইক কেমন সেগুলো? কান্ডারি হুঁশিয়ার, একটা কবিতার নাম, ঠিক আছে, কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরি, ঠিক আছে। তারপরে আছে অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, এবং তা আরও উচিত তোমার তার গানগুলোকে শোনা। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রিড দ্যাট নজরুলস সংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, বলছে দেখো ব্রিটিশ ওয়ার অ্যাফ্রিড, ব্রিটিশরা এটা ভয় পেয়েছিল যে নজরুলের যে লেখাগুলি, নজরুলের যে লেখাগুলি, সেগুলো ভারতীয়দেরকে কী করতো? ইনস্টিগেট করতো, মানে উজ্জীবিত করতো বা উস্কে দেওয়া, ঠিক আছে, ইনস্টিগেট করতো, ঠিক আছে, ভারতীয়দেরকে, ঠিক আছে। তারপর দেখো বা ইনস্টিগেট মানে প্রভাবিত করা হয়, ঠিক আছে, ইনস্টিগেট। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, মানে তারপরে ব্রিটিশরা কী করে, এটা কে বলছে? প্রীতম বলছে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তার বিপরীত ব্রিটিশরা কী করেছিল, দেখছিস তো সেন্টেন্সকে বানাতে, দেখছিস তো, দেখছো, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা তারপরে কী করেছিল, পাস্ট টেন্স, দেখছিস তো ডিড আছে, কী করেছিল। আঙ্কেল রহিম বলছে দেখো দ্য ব্রিটিশ গ্রিউ পার্টিব্রেড, ঠিক আছে, পার্টুবেট মানে ব্রিটিশরা কী হয়, ওদের ভিতরে কী হয়, ব্রিটিশদের ভিতরে একটা রাগের সঞ্চয় ঘটে, মানে ওদের ভিতরে ওরা তখন এখানে কী দেওয়া আছে দেখে ওরিড, মানে তারা একটু বিরক্ত বোধ করে, বা তারা একটা চিন্তিত হয়ে পড়ে। ওরিড মানে চিন্তিত হয়ে পড়া, ঠিক আছে, পার্টিবেট, বোঝা যাচ্ছে, চিন্তিত হয়ে পড়ে, ওরিড মানে চিন্তিত বলতে এখানে ভালো চিন্তা না, মানে একটু দুশ্চিন্তা করা যেটাকে, সেটাকে ওরিড বলে, ঠিক আছে। তারা এরকম দেখে ব্রিটিশরা একটু চিন্তায় পড়ে, ঠিক আছে, যে কি হবে, এ তো দেখছি ভারতীয়দেরকে উস্কে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ফাদার কি বলছে দেখো, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ের আগমন এ পোয়েম। 1922 সালে নজরুল শুরু করেছিল এ ম্যাগাজিন, একটি পত্রিকা, ধূমকেতু নামে, এবং হোয়ার যেখানে হি পাবলিশড, সেখানে সে পাবলিশ করেছিল কি আনন্দময়ের আগমন সম্পর্কে একটা কবিতা, সেখানে পাবলিশ করেছিল। সেটা কোথায়? এটা হচ্ছে ধূমকেতু নামে একটা পাবলিশার, ঠিক আছে, বুঝতে পারছিস। এবার দেখ আঙ্কেল রহিম কি বলছে দেখো, আঙ্কেল রহিম বলছে দ্য ব্রিটিশ রাইজড, দেখছিস তো নাকি রাইডেড দ্য অফিস, রাইডেড মানে কি পৌঁছানো, ঠিক আছে, পৌঁছে যায়, দ্য অফিসে অফ ধূমকেতু, সেই ধূমকেতু অফিসে তারা পৌঁছে যায়, ঠিক আছে। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিলা, তারপরে দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড মানে সেই কুমিল্লার যে জায়গাটা আছে সেখান থেকে পুরো কবিকে কী হয়, অ্যারেস্ট করা হয়, ঠিক আছে, অ্যারেস্ট করা হয়েছিল। প্রীতম কী বলছে, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কী হয় বা তারপরে কী হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড দেন, ঠিক আছে। দেখো ফাদার কি বলছে দেখো, বলছে হি ওয়াজ ট্রান্সফর্মড, তাকে পাঠানো হয়েছিল কোথায়, টু দ্য হুগলি জেল, অর্থাৎ হুগলি জেলে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং মানে কি না খেয়ে থাকা, উপোস করা, সেখানে সে উপোস করতে থাকে। ইট ওয়াজ হিজ ওয়েট অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, এটাই ছিল তার মানে ব্রিটিশদের বিপক্ষে প্রোটেস্ট
ও রক্ষা করার একটা উপায়, তার সবার একটা উপায় থাকে। নেতাজি সুভাষচন্দ্র যেমন কি তার একটা উপায় ছিল, ঠিক আছে, আর গান্ধীজির একটা উপায় ছিল, তাহলে কবিদেরও একটা উপায় আছে। তারা লিখে 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 মনের ভাব প্রকাশ করে সবার মনের মধ্যে কী হয়, একটা রাগ বা সবাইকে সচেতন করে তুলবে, ঠিক আছে। তো সবার একটা কী ছিল, একটা পদ্ধতি ছিল, ঠিক আছে। তাই বলছে ইট ওয়াজ হিস ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। বোঝা গেছে, এটা ছিল ব্রিটিশদের টর্চারের বিপক্ষে একটা প্রচেষ্টা তার, ঠিক আছে। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট বলছে প্রীতম কী বলছে যে ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট, সে কতদিন না খেয়েছিল বাবাকে জিজ্ঞাসা করছে কতদিন সে না খেয়েছিল বাবা। ফাদার কি বলছে দেখো, হি ফাস্টেড, সে উপবাস করেছিল ফর মোর দ্যান 1 মান্থ, 1 মাসেরও বেশি, ঠিক আছে। ইন ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে 1923 সালে হি ওয়াজ রিলিজড, তাকে মুক্ত করে দেওয়া হয় বা তাকে ছেড়ে দেওয়া হয় ফ্রম জেল থেকে, ঠিক আছে। প্রীতম কি বলছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ ফাদার বাবা। নাও আই উইল, দেখো কি বলছে দেখো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ ফাদার বাবা। আই উইল বি অ্যাবেল টু সিং কারার ওই লৌহ কপাট, আমি এখন কারার ওই লৌহ কপাট যে গানটি সেটি আমি এখন করতে পারবো, ঠিক আছে। উইথ জিল মানে কি, জিল মানে গ্রেট এনার্জি, অর্থাৎ ভীষণ এনার্জির সাথে, ঠিক আছে, খুব ভীষণ এনার্জির সাথে যেটা উদ্যমের সাথে, ঠিক আছে। অ্যান্ড প্যাশন, ঠিক আছে, প্যাশন মানে এবং গভীর আন্তরিক ও ভালোবাসার সাথে, ঠিক আছে। আমি তো জানতাম না, আমি শুধু গানই করতাম না জানলে, কিন্তু আমি এখন অনেক কিছু জেনে ফেলেছি, আমি এখন মন থেকে গানটা করতে পারবো, ঠিক আছে। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিং, আমি এখন খুবই গর্ববোধ করছি যে আমার শিক্ষক আমাকে এই গানটির জন্য চিনেছে বা আমাকে বাছাই করেছে, ঠিক আছে। আঙ্কেল রহিম কি বলছে, দেন লেটস হিয়ার ইউ সিং, চলো তাহলে আমরা শুনি, তুমি গান করো, ঠিক আছে। বলছে দেখো উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, ঠিক আছে, চলো তাহলে আমরাও গান করতে শুরু করি, ঠিক আছে। দেখো তাহলে অ্যাক্টিভিটি 3টা দেখো, বলছে দেখো হিজ পোয়েমস ইন্সপায়ার, তার যে কবিতাগুলি সেগুলো ইন্সপায়ার করেছিল, কাদেরকে করেছিল, টু ফাইট দ্য ব্রিটিশ নাকি টু হেল্প দ্য ব্রিটিশ, টু টক দ্য ব্রিটিশ, কী হবে বলো, টু ফাইট দ্য ব্রিটিশ, তো ব্রিটিশদের বিপক্ষে লড়ার জন্য, তাই তো, তাহলে এটা হবে এটা। তারপরে দেখো এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, তাহলে এটা কী ছিল তো, যে পোয়েম সে লিখেছিল সেটা কী ছিল, তাহলে ছিল এটা হচ্ছে যে খেয়া পারের তরি, এটা ছিল, এটা ঠিক মারো। এবার দেখো নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে ডাকা হতো, কী নামে ডাকা হতো, তাকে ডাকা হতো দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, বা এখনও তাকে ডাকা হয়, তাকে ডাকা হয় কী নামে, দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া বা দ্য রিবেল পোয়েট, তাকে বিদ্রোহী কবি নামেই ডাকা হয়, ঠিক আছে। তারপরে দেখো নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে এটা ঠিকই আছে, নজরুল যখন জন্মগ্রহণ করেছিল তখন মূলত ব্রিটিশরা ভারতকে কী করতো, শাসন করতো, তাহলে এটা কী হবে, ঠিকই হবে, তাই তো নাকি, তাহলে এটা হবে ট্রু হবে, ঠিক আছে, ট্রু লেখো, ট্রু। তারপরে দেখো নজরুল ওয়াজ নট অ্যারেস্টেড নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু দ্য ফক থিয়েটার, তাহলে এটা একটু ভুল আছে, সে অ্যাট্রাক্টেড হয়েছিল, তাহলে এটা কী হবে, ফলস, ঠিক আছে। ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, তাহলে এটা ঠিকই আছে না, তাহলে এটা হবে ট্রু, কারণ কুমুদরঞ্জন মল্লিকের সাথে তার কী হয়েছিল, দেখা হয়েছিল। তাই দেখো নজরুল সার্ভড দ্যাট ইন্ডিয়া আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা কী ছিল, নজরুল সে আন্ডার দ্য ব্রিটিশ রুলে কী করতো, জয়েন করেছিল, তাহলে এটা কী হবে, ট্রু হবে। নজরুল ফাস্টেড ফর কী হয়েছে 30 days, তাহলে এটা ঠিকই আছে, ফর 1 month ছিল, তার মানে কি 1 মাসই ছিল তো নাকি, তাহলে এটা কী হবে, এটাও ট্রু হবে, বোঝা গেছে, ব্যাস। দেখো 1910 সালে, দেখো এখানে দেওয়া আছে, দেখো অ্যাক্টিভিটি 5, ঠিক আছে, অ্যাক্টিভিটি 5টা দেখো 1910 সালে কী হবে বলো, 1910 সালে কী ঘটনা ঘটেছিল বলো, 1910 সালে কী ঘটেছিল বলো, মনে নেই, এই যে নজরুল, হ্যাঁ এ দেখো নজরুল মেট দ্য রেভলিউশনারি নবীনচন্দ্র ঘটক, তাহলে এখানে কীভাবে লিখতে হবে,
এখানে লিখবে কে, যে নজরুল, দেখে দেখে লিখবা নাকি, নজরুল মেট দ্য রিভলিউশনারি নবীনচন্দ্র ঘটক, তাই তো, নবীন না, নিবারণ, নিবারণ চন্দ্র ঘটক হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1910-এ কী ঘটনা ঘটেছিল এটা লিখতে হবে এখানে। ঠিক আছে, তারপরে বলো কী ছিল ওখানটায়, পরের কোশ্চেন কী ছিল, 1900 না, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, তাহলে রেজিমেন্টটা কবে ডিসব্যান্ডেড হয়েছিল? তাহলে কোশ্চেনটা লিখে নিই এখানটায় আগে, দেখি এটা লিখে নিই কোশ্চেনটা নাকি, দ্য রেজিমেন্ট REGIMENT রেজিমেন্ট ওয়াজ, এই লাড্ডু পর, ওয়াজ ডিসব্যান্ডেড, DISBANDED ডিসব্যান্ডেড। তাহলে এটা কবে হয়েছিল, এটা রেজিমেন্টটা কবে ডিসব্যান্ডেড হয়েছিল বলো? এই যে 1920, অর্থাৎ 1920-তে। তাহলে এটা কত হবে, এটা বলো 1920-তে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও 1922 সালে কী হয়েছিল বলো, 1922-এ কী হয়েছিল মনে আছে? দেখো 1922-এ এখান থেকে বোধ আছে, দেখো নজরুল স্টার্টেড ম্যাগাজিন ধূমকেতু, তাহলে এটা লিখতে হবে। ঠিক আছে, লিখবে নজরুল ধূমকেতু নামের যে ম্যাগাজিনটা সেটা স্টার্ট করেছিল। ঠিক আছে, লিখবে এখানটায় যে নজরুল NAZRUL নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন কি না, ম্যাগাজিন কি ছিল, ধূমকেতু, তাই তো, দেখে দেখে লিখবা, কারণ তোমাদের সিন তো তুলে দেবে, তাই না? ব্যাস, তাহলে লিখতে হবে কি, নজরুল স্টার্টেড এই ম্যাগাজিন ধূমকেতু 1922-এ। ঠিক আছে, পরেরটা দেখে নাও, এটা দেখো নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, তাহলে নজরুল জেল থেকে ছাড়া পায় কবে, তাহলে লিখতে হবে নজরুল, হ্যাঁ NAZRUL, হ্যাঁ ছাড়া পায়, নজরুল ওয়াজ রিলিজড REL, আচ্ছা রিলিজড ফ্রম জেল, সেটা কবে হয়েছিল, সেটা 1923-এ কত ডিসেম্বর না কত ছিল না, সালটা চেয়েছে, তাই তো, তাহলে হবে এটা কত, এই যে ইন ডিসেম্বর 1923, ইন ডিসেম্বর 1923, অর্থাৎ এটা লিখতে হবে, যে জাস্ট সালটা লিখবে কেন, তাহলে কত লিখবে এখানে 1923, ব্যাস সিম্পল ব্যাপার। ঠিক আছে, তারপরটা দেখে নাও, দেখো অ্যাক্টিভিটি 6 দেখো, বলছে কোশ্চেন এ বলছে, দেখো হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কে অনুপ্রাণিত করেছিল নজরুলকে পোয়েম লেখার জন্য, তা কে কারা ছিল বলো, মনে আছে? যে ওখানে হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিক ছিল, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ টেগর ছিল, তারপরে পার্সিয়ান পোয়েট কী ছিল ওটা, হাফিজ ছিল, অ্যান্ড খুয়াম ছিল, তাই না? তাহলে এখানে কী লিখবে, দেখো লিখবে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট, লিখতে হবে কি, তাও এখানে লিখবে কি, দেখো কুমুদ রঞ্জন কমা রবীন্দ্রনাথ, ঠিক আছে, অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট হাফিজ অ্যান্ড খুয়াম, ঠিক আছে, অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট হাফিজ অ্যান্ড খুয়াম ইন্সপায়ার্ড, ঠিক আছে, ইন্সপায়ার্ড পাস্ট টেন্স করতে হবে কিন্তু, ঠিক আছে, ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, ঠিক আছে, বোঝা গেছে? কারণ এখানে পাস্ট টেন্স করেছিল, তার জন্য এটাও কিন্তু ইন্সপায়ার্ড হবে, ঠিক আছে। এবার দেখো বিদ্যাক, দেখো হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে আর্মিটা পদত্যাগ করতে হয়েছিল, বা কেন চলে যেতে হয়েছিল আর্মি থেকে, কেন লিভ নিয়েছিল, ঠিক আছে, কেন বেরিয়ে এসেছিলো, তাহলে কী হবে, দেখো নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ, নজরুলকে আর্মি থেকে চলে যেতে হয়েছিল বা ছেড়ে দিতে হয়েছিল, কারণ কী ছিল,
আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। কারণটা কী ছিল, যে রেজিমেন্টটা কী হয়ে যায়, মেন কারণ ছিল হচ্ছে রেজিমেন্টটা ডিসব্যান্ডেড হয়ে যায়, মানে রেজিমেন্টটা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে, যে কারণে তাকে ছেড়ে দিতে হয়। ইন হুইচ ম্যাগাজিন, দেখো, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ের আগমন পাবলিশড। কোন 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 ম্যাগাজিনে আনন্দময়ের আগমন যে কবিতাটা সেটা পাবলিশড হয়েছিল, তাহলে সেটা হবে ধূমকেতু। তাহলে লিখতে হবে কি, দেখো, দ্য পোয়েম আনন্দময়ের আগমন ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু, তাই তো। তাহলে এখানে কী হবে, দেখো, লিখতে হবে দ্য আনন্দময়ের আগমন, ঠিক আছে, দ্য আনন্দময়ের আগমন ওয়াজ পাবলিশড হয়েছিল, দ্য আনন্দময়ের আগমন ওয়াজ পাবলিশড, কোথায় হয়েছিল এটা, ইন ধূমকেতু, অর্থাৎ ধূমকেতু যে পত্রিকাটা ছিল সেই পত্রিকাতেই হয়েছিল, ঠিক আছে। এবার দেখে নাও, হোয়াই ডিড নজরুল স্টার্টেড ফাস্টিং, তাহলে কেন ফাস্টিং করতে শুরু করেছিল, কেন উপোস করতে শুরু করেছিল, তাহলে লিখতে হবে যে নজরুল, দেখো এখানে দেওয়া আছে, দেখো, নজরুল স্টার্টেড ফাস্টিং টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের টর্চারের বিপক্ষে সেটা লড়ার জন্য মূলত সে ফাস্টিং করতে শুরু করেছিল। বুঝা গেছে, কোনো সমস্যা নেই তো, লিখতে পারবে। দেখো তারপরে দেখো, লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে দেখতে বলেছে, ঠিক আছে, এগুলো কী করতে হবে দেখে নাও। দেখো, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে রেজিমেন্ট যে সৈন্যদল সেটা কী হয়ে যায়, ডিসব্যান্ডেড হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, কত, সেটা 1920-তে। দেখো যে আফটারটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আফটার দেখো, এমপিটি এম ফর কি হয়, ম্যানার, পি ফর প্লেস অ্যান্ড টি ফর টাইম, এটা হচ্ছে কী বলা হচ্ছে, এটা হচ্ছে বলে অ্যাডভার্ব। অনেকবার করেছিলাম না, অনেকবার করেছি যে অ্যাডভার্ব কী কী দেখে চিনবে, এমপিটি অর্থাৎ ম্যানার, প্লেস অ্যান্ড টাইম, বা বোঝা গেছে, ম্যানার, টাইম অ্যান্ড প্লেস, বোঝা গেছে। ম্যানার মানে কি, কেমন সে, টাইম মানে কি সময়, প্লেস মানে কি স্থান বোঝাবে, ঠিক আছে। তাহলে আফটার, তাহলে এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্বে চলে যাচ্ছে, তাই তো, অ্যাডভার্ব চলে যাচ্ছে। হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি, ঠিক আছে, ফাইট ফর ফ্রিডম। তাহলে বোল্ডলি এটা একটা অ্যাডভার্ব, তাই তো, বোল্ড প্লাস এলয়, তাহলে এলয় যুক্ত বেশি ওয়ার্ডগুলো কী হয়, অ্যাডভার্ব হয়ে থাকে, ঠিক আছে। দেয়ার হি বিগ্যান ফাস্টিং, সেখানে সে মূলত ফাস্টিং করতে শুরু করে, তাহলে এখানে দেয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব, বোঝা যাচ্ছে, প্লেস। এবার দেখে নাও, ইন সেন্টেন্স এ দ্য ওয়ার্ড আফটার, তাহলে এই আফটার যে ওয়ার্ডটা, টেল আস অ্যাবাউট দ্য টাইম বোঝাচ্ছে যে পরে, সময় বোঝাচ্ছে, তাই তো, তার জন্য এই আফটার ওয়ার্ডটা কী আসছে, এটা টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। অফ অ্যাকশান, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এটা কিসে কী বোঝাচ্ছে, অ্যাডভার্বের যে তিনটে পার্ট বললাম, এমপিটি, তাহলে এর মধ্যে কোনটা পড়ছে, টাইমের মধ্যে পড়ছে না। এবার দেখো নাও, ইন সেন্টেন্স বি, অর্থাৎ পরের যে সেন্টেন্সটা পড়েছিলিস যে বোল্ডলি, তাহলে এটা কী বোঝাচ্ছে, দেখো, টেল আস অ্যাবাউট দ্য ম্যানার, এটা কেমন, সাহসিকতার সঙ্গে, তার ম্যানারটা কেমন বোঝাচ্ছে, সে ভীরু না সাহসী না হচ্ছে যা কিছু, সেটা হচ্ছে ম্যানারটা বোঝাচ্ছে। তাহলে বোল্ডলি সাহসিকতার সঙ্গে, ঠিক আছে, তাহলে বোল্ডলি কথাটা কী বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখো না, ইন এক্সাম্পল সি দ্য ওয়ার্ড দেয়ার, তাহলে দেয়ারটা কী বলেছিলাম যে এটা প্লেস, সেখানে এটা কী বোঝাচ্ছে, এটা প্লেস, তাহলে এমপিটি ক্লিয়ার, এমপিটি জিনিসটা সমস্যা হবে না তো। তাহলে অ্যাডভার্ব মানে মাথায় রাখবে তিনটে বোঝায়, এমপিটি, ম্যানার, টাইম অ্যান্ড প্লেস, মনে থাকবে। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 7-এ দেখে নাও, দেখো, নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাবো, তাহলে এখানে কী হচ্ছে, নাওটা হচ্ছে কি অ্যাডভার্ব, তাই তো, এখানে তাহলে নাওটা কিসে চলে যাবে, নাও এখন, তাহলে এটা কিসে যাবে, টাইমে। হি স্যাট বিসাইড, তাহলে এটা কী হবে বলো, কোথায় বসছে, বিসাইড, পাশে, তাহলে এটা কী বোঝাবে, প্লেস, তাই তো। হি উইল ওয়াচ টু এ প্লে টুমরো, তাহলে টুমরোটা কী হবে, টাইম, গতকাল, কী হবে, আগামীকাল, টুমরো, তাই তো, টুমরো। হি এগারলি, আচ্ছা, শি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, তাহলে এই যে এগারলি, তাহলে এটা কী হবে, এটা ম্যানার, আগ্রহের সঙ্গে, এগারলি, ঠিক আছে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, তাহলে এটা কী হবে বলো,
কেমন মোশনটা কেমন, ম্যানার, তাই তো, কেমনভাবে যাচ্ছে, স্লোলি, ধীরে ধীরে যাচ্ছে। হি ওন দ্য ম্যাচ স্টার্টে, তাহলে এখানে স্টার্টে কী হবে টাইম। কেম হেয়ার, তাহলে হেয়ারটা কী হবে প্লেস, জায়গা হচ্ছে। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, তাহলে এটা কী হবে গ্ল্যাডলি মানে হচ্ছে সাহসিকতার সাথে, এই আনন্দের সাথে গ্ল্যাডলি, আনন্দের সাথে, ঠিক আছে। বোল্ডলি হচ্ছে সাহসিকতা, গ্ল্যাডলি আনন্দের সাথে, ঠিক আছে। তাহলে আমি সেই কাজটা করবো আনন্দের সাথে, তাহলে এটা কী হবে ম্যানার বোঝাচ্ছে, ঠিক আছে, একদম ইজি কিন্তু, ঠিক আছে। আর কি আছে দেখো, তাহলে অ্যাক্টিভিটি একটা দেখো এখানে দেওয়া আছে, দেখো এ পট, দেখো লেটস লার্ন হাউ টু পেইন্ট পট, কীভাবে একটি পটকে কীভাবে পেইন্ট করতে হয়, অর্থাৎ হাতে রং করতে হয়, ঠিক আছে, পেইন্ট করতে হয়। তো দেখে নাও, এটা হতে পারে পেন, এটা হতে পারে হচ্ছে কোনো একটা পাত্রকে রং করা, হতে পারে কোনো চা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে আটা মাখাতে হয়, কীভাবে রুটি বানাতে হয়, এরকম কিছু অনেক কিছু দিতে পারে কিন্তু, ঠিক আছে। তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, ঠিক আছে। দেখো তোমার কোনো কিছু লেখার আগে এটা মাথায় রাখতে হবে, প্রথমে কী ইউজ করতে হয়, প্রথমে অ্যাট ফার্স্ট ইউজ করতে হয়, অ্যাট ফার্স্ট এটা প্রথমে হবে, অ্যাট ফার্স্ট, তারপরে কী হবে নেক্সট, তারপরে কী হবে নেক্সট, ঠিক আছে। তারপরে কী হয়, তারপরে হচ্ছে দেন হয়, দেন, ঠিক আছে, দেন, তারপরে কী হয়, তারপরে হচ্ছে দেয়ার আফটার হয়, ঠিক আছে। ফোর্থ, ধরো আর শেষে যেটা হবে সেটা হচ্ছে এটা কিন্তু সবচেয়ে শেষে হবে, ঠিক আছে। এটা কী হবে অ্যাট লাস্ট, কী হবে অ্যাট লাস্ট। তারপরে দেখে না কী হবে দেখো, তাহলে আমরা এটা লিখতে পারি কি অ্যাট ফার্স্ট এ পট ইজ বট ফ্রম মার্কেট থেকে আগে একটা পট কিনবো, ঠিক আছে। বা অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, একটা পটকে কেনা হলো বা পট নেওয়া হলো, ঠিক আছে, কেনা হলো। তারপরে কী লিখতে পারি যে সেকেন্ডটা কী লিখবো নেক্সট ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এটাকে কী করা হলো জল দিয়ে ধোয়া হলো, ঠিক আছে। তিনেরটা কী বলছে দেখো, তারপরে আমরা কী বললাম যে দেন ইউজ করবো, তো দেন ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপরে এটাকে রোদে হালকা করে শুকানো হলো, ঠিক আছে। তারপরে দেখো বললাম কি দেয়ার আফটার, তারপরে কী হবে দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড, তারপরে এটা কী করা হলো পেইন্টেড করা হলো, ঠিক আছে। তারপরে দেখো একদম যে শেষ পয়েন্ট হবে সেটা কী হবে অ্যাট লাস্ট, দেখছো অ্যাট লাস্ট পলিশ ইট অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস অ্যান্ড শাইনি, ঠিক আছে। এরপরে কী করা হলো সবার শেষে যে এর উপরে যে পলিশটা করা হলো, ঠিক আছে, এর যে পটের যে উপরের অংশটাতে সেটাতে, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 9টা থাকে না, বলছে রাইট দ্য 8 সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে। হিয়ার আর সাম পয়েন্টস, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করেছিল, তাহলে লিখতে হবে কি রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, ঠিক আছে, অন 8, এটা ভুল আছে তারিখটা 9th হবে এটা, ঠিক আছে, 9th হবে 9 তারিখে, ঠিক আছে, 9th মে 1861 অর্থাৎ 1861-তে, ঠিক আছে। এবার এরকমভাবে লিখবে, ঠিক আছে, বাড়িতে চেষ্টা করে আনো, ঠিক আছে, সমস্যাটা করে দেবো, ঠিক আছে, আগে তোমরা চেষ্টা করো। কারণ ডিড নট এনজয় ফর্মুলা দ্য স্কুলিং কী দিয়ে, আচ্ছা দেখে না, তারপরে সে মূলত কি সেই স্কুলের যে বিধিবদ্ধ যে নিয়মগুলো, ঠিক আছে, সে খুব একটা পছন্দ করতো না, তার জন্য সে মূলত কী করেছিল ওই যে কী বলে ওই না সেই শান্তিনিকেতনে যে গাছের নিচে বসে বসে পড়ানো, ঠিক আছে, সেটা খুব পছন্দ করতো। তার ভিতরে চার দেওয়ালের ভিতরে আটকে থাকা তার খুব একটা পছন্দ হতো না, ঠিক আছে। এটা মোটামুটি লিখবা। ওয়াজ থট অ্যাট হোম, ঠিক আছে, হোম ম্যাথামেটিক্স টিচার ওয়াজ দ্য, যাক অগ্রবাবু, ঠিক আছে, যাক তুমি এটা করে আনার চেষ্টা করছো তার ম্যাথামেটিক্স টিচার কে ছিল না ছিল, এটা ওটা সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তুমি হালকা কিছু ওয়ার্ড অ্যাড করে এটা করে আনার চেষ্টা করো, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো, বোঝা গেছে, না পারলে আবার করে দেবো ওখানে, বোঝা গেছে, এইটা হোমওয়ার্ক থাকলো শুধু, ঠিক আছে।